রাঙামাটিতে হিন্দু নেতাদের সাথে বিএনপির সমন্বয় সভা। আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সনাতনী সম্প্রদায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের এনএক্স ভবন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সদস্য বিপ্লব দে পার্থ, রাঙামাটি বারের সাবেক সভাপতি দুলাল সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার সহ জেলার সকল মণ্ডপের প্রতিনিধি, সকল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হলেও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। দেশে যত সনাতনীদের উপর হামলা নির্যাতন হয়েছে সব তারাই করেছে। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বক্তারা বলেন, আপনারা অন্যান্য সময়ের চাইতে আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার পূজার উৎসব করবেন। আমরা বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। বিএনপির নেতৃবৃন্দ মণ্ডপের প্রতিনিধিদের অভয় দিয়ে বলেন, রাঙামাটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে পরাজিত শক্তি যদি অরাজকতা সৃষ্টির পায়তারা করে তাহলে আমরা সবাই মিলে তাদের রুখে দিব। বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে 2টি স্পেশাল রেসপন্স টিম কাজ করবে বলেও জানান বক্তারা। ডেস্ক রিপোর্ট, CHT টিভি।